দেশ এবং দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আমার এই ভিডিও দেখছে তাদেরকে স্বাগত। এখন আপনাদেরকে আমি নড়াইল নিয়ে যাব। নড়াইলের কিছু জায়গা আপনাদেরকে দেখাবো, দর্শনীয় জায়গা। আর আমরা যাচ্ছি রূপসী বাংলা ট্রেনে, সেখানে নড়াইলে নামবো। নড়াইল থেকে আমরা কয়েকটি দর্শনীয় স্পট আমরা দেখাবো। আর আমার সাথে সফর সঙ্গী আছেন আমার ডানে অভিষেক, কবি, বিপ্লব, জলি হাজার এবং লিপু, আর ক্যামেরাতে আছেন ভাই। আর আমি আপনাদেরকে এই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর যেই জেলাতে আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে, সেটি বাংলাদেশের পশ্চিমাঞ্চলে একটি জেলা নড়াইল। সেটির আয়তন 990 বর্গ কিলোমিটার, খুবই ছোট একটি জেলা। সেখানে আপনাদেরকে আমরা সম্বোধন। আপনারা আমার সাথে থাকবেন এবং আমার এই ভিডিও দেখে মন্তব্য করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। এমডি যুক্ত থাকবেন। ধরুন আমার সাথে নড়াইল যাচ্ছি ছয়জন। আমি, জলি হাজার, অভিষেক, লিপু, বিপ্লব এবং দুলাই। আমরা নড়াইলে যাওয়ার পথে আপনাদেরকে যে ট্রেনটি এখন দেখাচ্ছি সেটি রূপসী বাংলা ট্রেন। সেটি যাবে বেনাপুর। এই ট্রেনে আমরা যাচ্ছি নড়াইল। আর নড়াইলের ভাড়া পড়েছে ঢাকা থেকে নড়াইলের ভাড়া 370 টাকা। কমলাপুর থেকে ট্রেনটি ছেড়ে গেল রূপসী বাংলা। আমরা নড়াইল যাচ্ছি। এখন আমরা কমলাপুর থেকে যাচ্ছি নড়াইলে। আমরা রূপসী বাংলা ট্রেনে ঢাকা থেকে নড়াইল যাচ্ছি। আমাদের চামড়া কেবল চেয়ার। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রেল লাইনের উপরে যাচ্ছি নড়াইলের উপরে। যাওয়ার পথে এখন আমরা শ্রীনগরের কাছাকাছি চলে এসেছি। একদিকে ট্রেন চলছে আর একদিকে যানবাহন চলছে, বাস, অটো, সব কিছু চলাচল করছে প্রাইভেট। এখন যাচ্ছি আমাদের ট্রেন রূপসী বাংলা এখন একেবারে অত্যাধুনিক একটি স্টেশন, ভাঙা রেলওয়ে স্টেশন, সেখানে ঢুকছে। এই স্টেশনটি বেশ কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে। আগে পুরাতন ভাঙা রেল স্টেশন দিয়ে চলাচল করত ফরিদপুর হয়ে খুলনা যেত। এখন নতুন রেল স্টেশন ধরে একেবারে কাশানি হয়ে নড়াইল দিয়ে যশোর দিয়ে চলে যাবে
খুলনা এবং বেনাপোল। আমাদের ট্রেনটি ঢুকছে ভাঙ্গা রেলওয়ে স্টেশন। এখান থেকেই ভাগ হয়ে গিয়েছে নড়াইলের রাস্তা, আর তার দিকে চলে গিয়েছে ফরিদপুরের রাস্তা। রূপসী বাংলাতে মানে রেল রূপসী বাংলা রেলে নড়াইল যাওয়ার পথে এখন আমরা ঢুকছি কাশিয়ানী জংশন রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনটি একটি দৃষ্টিনন্দন স্টেশন, আর এটি একটি আধুনিক স্টেশনই বলা চলে, নতুনভাবে তৈরি হয়েছে। এ হলো কাশিয়ানী জংশনের নেম প্লেট। এই মুহূর্তে ঢাকা থেকে নড়াইল আসলাম। এখন নড়াইল স্টেশনে ট্রেনটি থামবে। ভিউয়ার্স, আমরা ঢাকা থেকে নড়াইল রূপসী বাংলা এক্সপ্রেসে নড়াইল এসেছি কিছুক্ষণ আগে। প্রায় 2 ঘন্টা জার্নি করার পরে আমরা নড়াইল এসে নামলাম নড়াইল স্টেশনে। এখন আমরা বিভিন্ন লোকেশন দেখব নড়াইলের, তারপরে আমরা আবার ঢাকায় চলে যাব। চলুন আমার সাথে নড়াইলের বিভিন্ন লোকেশনে এবং টুরিস্ট স্পটে। এখন নড়াইল একেবারে মেন পয়েন্টে ঢুকছি। এখান থেকে নড়াইলের দূরত্ব 1 কিলোমিটার। আমরা নড়াইল স্টেশন থেকে যাচ্ছি বাজারঘাট। নড়াইল মেন পয়েন্টের উপর দিয়ে আমাদের যেতে হবে। এই রাস্তাটা হাইওয়ে রাস্তা। এখন চলুন আমাদের সাথে। আমি এখন নড়াইলের একেবারে মেন পয়েন্টে, এটা 0 পয়েন্ট বলা চলে, এখানে এসেছি। এখন আমরা যাব এখান থেকে বাদাঘাট। এটা মেন পয়েন্ট, একেবারে এটা 0 পয়েন্ট বলা চলে। এখন আমি নড়াইলের বাদাঘাটে এসেছি। এটি এখন আপনাদেরকে আমি দেখাবো। নড়াইলের ভিতরে খুবই পরিচিত একটি টুরিস্ট জায়গা, ট্যুরের জন্য এটি বিখ্যাত। বিকেল হলে প্রচুর লোক এখানে সমাগম হয়। এখন দুপুর, তাই লোকজন নেই। এখন আপনাদেরকে আমি পুরোটাই দেখাবো এই বাদাঘাটের। আর বাদাঘাটের পাশেই দেখা যাচ্ছে চিত্রা নদী, সেটিও আপনাদেরকে আমি দেখাবো। এইটি হলো বাদাঘাটের প্রবেশ পথ। এখানে যানবাহন এই পর্যন্তই এসে থামতে হবে, এরপরে আর ভিতরে ঢুকতে পারবে না, লেখা আছে। আর এটি একটি মন্দির, সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির বাদাঘাটের নড়াইলে। এটিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। বাদাঘাটের পাশেই এই মন্দিরটি। এটি একটি শিব মন্দির। এখানে মনসা দিয়ে শিব মন্দিরটি রাখা হয়েছে। শিব এখানে পূজা করা হয়। এটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটি বাদাঘাটের চত্বর। এখানে এই ঘাট, এটির নিচেই সিঁড়ি বাঁধানো ঘাট আছে, সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। এটি চিত্রা নদী। এই নদীটির নাম অনেক আমরা শুনেছি, নড়াইলের চিত্রা নদী। চিত্রা নদীর পাশ দিয়েই এই বাদাঘাটটি। এখন এটি সংস্কারের কিছু অভাব রয়েছে। অবশ্য এখন পানি নেই, বন্যা নেই, এই জন্য এটি পানি দেখা যাচ্ছেন। যখন পানি আসবে তখন এই ঘাটটি ভরে যাবে এবং সিঁড়ির উপরে পানি উঠে যাবে। এইখান থেকে এই চলে আসছে পানি, আর এদিক দিয়ে পানি যাচ্ছে। এই হলো বাদাঘাট। এই হলো নড়াইলের
বাজারঘাট, এটি একটি দর্শনীয় জায়গা। অনেক লোকই এখানে বিকেল হলে বা যে কোনো সময় এখানে ঘুরতে আসে। আমরাও এসেছি ঢাকা থেকে, আপনাদেরকে এই বাজারঘাটটি দেখালাম। আর এই বাজারঘাটটি অবস্থিত চিত্রা নদীর পাড়ে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যেই নদীটি, সেটি চিত্রা নদী। এখন আপনাদেরকে এই চিত্রা নদী দেখালাম আর বাজারঘাটটিও দেখালাম। চলুন সামনের আরেকটি ভিউ পয়েন্টে।